এর আগের দুদিনের রায় এবং আজকের যে অর্ডার কোর্ট দিয়েছেন, মহামান্য বিচারপতি দিয়েছেন, সেইখান থেকে আমরা আসলে যখন থেকে এই বিষয় নিয়ে কথা বলা শুরু করেছি, আমাদের যা বক্তব্য সেটা মহামান্য আদালত বুঝতে পেরেছেন এবং আমাদের বলা যেতে পারে যে ফরেই রায় দিয়েছেন। তবে আইনি ভাষায় যেহেতু আইনজীবীরা কথা বলেন এবং মহামান্য বিচারপতি সেই ভাষাতেই রায় দেন, তো বিকেলবেলা নাগাদ দুপুর মানে আরেকটু পরে নাগাদ যতক্ষণ না অর্ডারটা বেরোচ্ছে, অর্ডারটা বেরোলে আপনারা সবাই তার কপি পাবেন, দেখতেই পাবেন, সেটা পাবলিক অর্ডার। সেই অর্ডারটা বেরোলে আমরা আরও পরিষ্কার করে আইনি ভাষা সমেত বলতে পারবো। আপাতত যেটা উনি বলেছেন সেইটা হচ্ছে যে আমাদের যে এই অসহযোগিতাগুলো করা হচ্ছে আমাদের অনেক অনেকের সঙ্গে নিজস্ব একটা কায়দায় অন্যরকমভাবে, সেইটাতে এখন ইনভলভ হয়েছেন, সেটার দেখরেখ করবেন বা সেটাতে দায়িত্ব নেবেন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, সেই ডিপার্টমেন্ট, তার সেক্রেটারি। তার কাছে আমরা এই অভিযোগগুলি জানাবো এবং কোর্ট আজকে সেইটি নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে কোনোভাবে যদি আমাদের কাজ, আমাদের ইন্ডিপেন্ডেন্ট অধিকারের যে কাজ, লাইফ এবং লাইভলিহুডের যদি কোনো অধিকারে কোনো রকমের কোনো আটকানোর চেষ্টা করা হয়, তাহলে সেক্ষেত্রে আদালত আজকে বলেছেন যে আমরা পুলিশের কাছেও যেতে পারি। কবিতা কিছু বলবেন? এইটুকুই মূলত যেটা বলছিল যে পুলিশের রাজ্যের ভূমিকা নিয়ে আমরা যেটা বলবো, আজকে যে রায়টা দিলেন বিচারপতি, মহামান্য বিচারপতি, সেইখানে রাজ্যের এখন দায়িত্ব বর্তালো। আমরা রাজ্যের কাছে জানাবো আমাদের অভাব অভিযোগ, আমাদের সমস্যাগুলো। ডেফিনেটলি রাজ্য তারপরে দায়িত্ব নেবেন, আমরা রাজ্য এটা সুরাহা করবেন, তার জন্য আমরা অপেক্ষা করবো। পুলিশ প্রোটেকশন নিয়ে কি এরপরে শুটিং করবে? না, পুলিশ প্রোটেকশনের ব্যাপার উনি বলেননি। পুলিশ প্রোটেকশন নিয়ে শুটিং করার কথা নয়। আমাদের যদি কাজকর্মে, আমাদের ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে কাজ করতে এই গণতান্ত্রিক দেশে যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমরা পুলিশের কাছে যেতে পারি, সেই অধিকার আমাদেরকে আদালত দিয়েছে। যেটা বলা হলো মেইনলি যে স্বাধীনভাবে কাজ করতে হবে, স্বাধীনতা দেওয়া হবে, 16 তারিখ আবার পরবর্তী শুনানি হবে, কিন্তু ইন বিটুইন কোনো অসুবিধা হলে তোমরা আইনি সাহায্য নিতে পারো এবং যেটা আইনি সাহায্্য তো ইতিমধ্যেই নিয়েছে, মানে পুলিশের কাছে যেতে পারো এবং যেটা তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে তাদের এই বিষয়টা দেখতে হবে, তাদের ইন্টারফারেন্সটাকে সরাসরি সেক্রেটারিকে আসলে যেটা আমরা মহামান্য আদালতের কাছে, বিচারপতির কাছে কৃতজ্ঞ এই কারণে যে আমরা এই কথাটাই বারবার প্রথম থেকে বলার চেষ্টা করে আসছি যে একটি কর্মক্ষেত্রে যে জিনিসটি চালিয়ে যাওয়া হচ্ছে, যে জিনিসটি করা হচ্ছে, সেটা ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স যাতে সেটি নজর করে, সেটির দিকে যাতে দৃষ্টিপাত করে। তো সেইটার দিকে আমাদের 3রা এপ্রিলের যে অর্ডার ছিল তাতেই বলা হয়েছে যে আমাদের প্রত্যেককে একটি লিখিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, যেটা আমরা দিয়েছিলাম আইএনসি ডিপার্টমেন্টকে। তাদের আজকে তার ভিত্তিতে একটি রিপোর্ট পেশ করার কথা ছিল, যেটা আজকে ওরা করতে পারেননি। ওনাদের একটু সময় লাগবে, ওনারা বলেছেন। এবার সেটা নিশ্চয়ই তারা 16 জুন সেটা নিয়ে আসবেন। ইতিমধ্যে যদি আমাদের সঙ্গে যেভাবে অসহযোগিতা করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি, যার বিরুদ্ধে আমরা আমাদের অরিজিনাল যে প্রার্থনাটা, তার সঙ্গে যে আরো কয়েকটি প্রার্থনা আমরা যোগ করেছি, সেরকম ঘটনা যদি আবার ঘটে আমাদের সঙ্গে, তাহলে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরকে সেটার পুরো জিনিসটা লিখে আমরা জানাতে পারবো এবং সেখানে তথ্য এবং সংস্কৃতি দপ্তরকে সরাসরি তার মধ্যে ইনভলভ বা জড়িত হতে হবে। এটা হচ্ছে আজকে মহামান্য বিচারপতি, মহামান্য আদালতের। মোটামুটি আমরা তো কেউ আইনের লোক নই, আমরা যেটুকু মোটা ভাষায় বুঝতে পারি তাতে এই জিনিসটা। এবার যেটা অনির্বাণ বললো যে এই অর্ডারটি যখন ফর্মালি যখন বেরোবে, যেটা তো পাবলিক অর্ডার হয়, এখন তো সবাই সেটা দেখতে পারবেন। সেটা দেখার পর আমরাও আরো গুছিয়ে বিস্তারিতভাবে বলতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। হচ্ছে এবং তারপর তারা কি করবেন, তারা সেটা ঠিক করবেন। এবং যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়ে কাজ করতে গিয়ে কোনো রকম সমস্যা ঘটে, আমরা পুলিশের সাহায্য নিতে পারি ডায়েরি করতে। এর আগেও তো আদালতের তরফে অর্ডার দেওয়া হয়েছিল, যেখানে তথ্য সংস্কৃতি বিভাগকে হয়েছে তো, এখন আর না, এইটুকুনি বলবো। আমাদের